একটু জানতেছি যে বাচ্চাটি পড়ে যাওয়ার পরে কথাবার্তা জি জি বাচ্চা প্রায় ঘন্টা দুয়েক মানে একটার পরে পড়ার পরে আপনার ঘন্টা আড়াইটা পর্যন্ত কথাবার্তা বলছে, দুটো আড়াইটার পর। অক্সিজেন বলতে এটা একটা বাতাস দেওয়া হচ্ছে আমাদের বাইরে থেকে ভিতরে যেন বাতাসটা যাতায়াত করে, তার জন্য এটা বাতাস দেওয়া হচ্ছে সেটা। আসলে যে জায়গাটিতে এই দুর্ঘটনা ঘটছে এই জায়গাটি আসলে লোকালয় থেকে বেশ খানিকটা দূরে, একদম মাঠের মধ্যে। এই পাশে একটি বড় পুকুর আছে, সেই পুকুরের পাড়ে একটি মাত্র বাড়ি আছে, সে রাকিব অর্থাৎ শিশুটির বাবার বাড়ি। তার বাবা আসলে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন, একটি গোডাউনে একটি চাকরি করেন বলছিলেন তার পরিবার। তিনি ঢাকা থেকে রওনা দিয়েছেন সেই ছেলের এই দুর্ঘটনার খবর শুনে তিনি ঢাকা থেকে রওনা দিয়েছেন, তবে এখনও পৌঁছায়নি। আমরা তার মার সাথে একটু আগে কথা বলেছি। তার মা যেটি বলছিলেন, দুপুরের দিকে তার শিশু সন্তানকে নিয়ে তিনি এই জায়গাটি ঠিক হাঁটছিলেন, হেঁটে আসছিলেন। সে সময় সে ধানের নাড়া যে থাকে সে নাড়া চাপানো ছিল অবস্থায় সরু একটা গর্তে, চোরাবালির মতো একটা গর্তে তিনি তলিয়ে যান এবং সে বাচ্চাটিকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়নি। এর মধ্যে উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছেন ফায়ার সার্ভিসের 3টি ইউনিট, এর বাইরে পুলিশ আছে, পাশাপাশি অ্যাম্বুলেন্স রেডি রাখা হয়েছে যাতে বাচ্চাটিকে যাতে উদ্ধার করলে যাতে দ্রুত তাকে স্বাস্থ্য সেবা দেওয়া যায় সে প্রস্তুতিও রাখা হয়েছে। আমরা এখন দেখছি যে এক্সকেভেটর দিয়ে যে মাটি কেটে কেটে আসলে সেই গর্তের কাছে বা সেই সুড়ঙ্গের কাছে, সরু পথের কাছে যাওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে বাচ্চাটিকে একেবারে অক্ষত অবস্থায় বা সুস্থ অবস্থায় তুলে নিয়ে আসা সম্ভব হয়। যদিও এর মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা যারা উদ্ধার তৎপরতায় সরাসরি জড়িত আছেন তারা জানিয়েছেন যে বাচ্চাটির ভাগ্যে আসলে কী ঘটছে তা এখন পর্যন্ত তারা নিশ্চিত নন। তারা আসলে ক্যামেরা পাঠিয়েছিলেন সেই সুড়ঙ্গে একটি ক্যামেরা পাঠিয়েছিলেন, কিন্তু উপর থেকে আসলে মাটি এবং এই নাড়া পড়ে যাওয়ার কারণে যখন স্থানীয় উদ্ধার তৎপর চেষ্টা করছিল এই তাদের অসতর্কতার কারণে আসলে উপর থেকে মাটি পড়ে গেছে। এই কারণে সেই ক্যামেরাটি তার শিশুটিকে আসলে দেখানো সম্ভব হয়নি বা তার অস্তিত্ব তারা জানতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। আমরা এখানে দেখছি যে এই দুর্ঘটনাটি স্থান জুড়ে বেশ চারপাশ জুড়ে অসংখ্য মানুষের ভিড়, অসংখ্য মানুষের উৎকণ্ঠা, অসংখ্য মানুষের আবেগ, অসংখ্য মানুষের চোখের অশ্রু আসলে মিলিত হয়েছে এক জায়গায়। সবারই কণ্ঠ আসলে বাচ্চাটি, উৎসুক বাচ্চাটিকে নিয়ে সবারই একটি ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আসলে এখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা আছেন, কাজ করছেন, এর বাইরে পুলিশ সদস্যরা আছেন। বিশেষ করে পুলিশ সদস্যরা যেহেতু উৎসুক মানুষের ভিড়, অসংখ্য মানুষের ভিড়, তারা সেই ভিড় সামলাতে আসলে ব্যস্ত। এর পাশাপাশি গণমাধ্যম কর্মীরাও আছেন। এটি একেবারেই প্রত্যন্ত এলাকা, যেটি আমরা আসার সময় দেখছি যে পাকা সড়ক পার হয়ে কাঁচা সড়কে অনেকক্ষণ আসার পরে এই হেঁটে প্রায় 1-1.5 কিলোমিটার গ্রাম থেকে 1-1.5 কিলোমিটার দূরত্বে একেবারে মাঠের মধ্যে এই জায়গাটি, সেই জায়গাটি যে এই দুর্ঘটনাটি ঘটেছে ঠিক এই জায়গাটি আমি একটু দেখাতে চাই যদি, যে এই যে ঠিক নাড়ার যে কি বলা যায়, ঠিক নাড়ার যে সে নাড়া স্তূপ আকার যে নাড়া রাখা হয়েছে, এইরকম ঠিক নাড়ার ওপর দিয়ে হাঁটছিল শিশু বাচ্চাটি, স্বাধীন 2 বছরের শিশু। এরপরে ঠিক বাম পাশে আমি যদি একটু দেখাই, ঠিক বাম পাশে এইখানেই সে গর্তে পড়ে যায়। তখন ওই গর্তের জায়গাটি কিন্তু এইরকমই নাড়া দিয়ে ঢাকা অবস্থাতেই ছিল। তাকে উদ্ধার করার জন্য এইটুকু নাড়াগুলো সরিয়ে এই গর্তটুকু একটু আসলে শনাক্ত করা হয়। ফলে তার মা, যে শিশুটির মা, আসলে ভয়াবহ রকমের এক হৃদয় বিদারক ঘটনাটির সে বর্ণনা দিচ্ছিলেন যে তার মায়ের হাতে ধরেই হাঁটছিল বাচ্চাটি, কিন্তু মুহূর্তেই এই সুড়ঙ্গের ভিতরে তলিয়ে যায়। মা করতে করতে সে তলিয়ে যে তিনি বলছিলেন যে আসলে এই সুড়ঙ্গের মধ্যেই বাচ্চাটি আসলে তলিয়ে গেছে এবং সেই বাচ্চাটির ভাগ্যে কি ঘটেছে তা আসলে এখনো নিশ্চিত করে কেউই বলতে পারছেন না।
এমনকি ভেতর থেকে আসলে তার কোনো ধরনের সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। অক্সিজেনের মাধ্যমে সে পাইপের মাধ্যমে তাকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা, এবং এখানে অনবরতই তাকে একটা অক্সিজেনের মধ্যে দেখার চেষ্টা করা হচ্ছে যাতে বাচ্চাটাকে সুস্থ রাখা যায়, অক্সিজেন সংকটে না পড়ে সে চেষ্টা করা হচ্ছে। এই মাটিগুলো যেখানে এসে ফেলা হচ্ছে সেই মাটিগুলো অনেক আসলে গর্ত করা হচ্ছে অনেকক্ষণ ধরে, সেই ভেগু মেশিন দিয়ে আসলে গর্ত করা হচ্ছে। সেই গর্তটির মাটিগুলো সরিয়ে নিয়ে আসছে আরেকটি ট্রাক্টরের মাধ্যমে, এবং এখন দেখছি যে উৎসুক মানুষের ভিড় আসলে শত শত হাজার বললেও আসলে অত্যুক্তি হবে না, বেশি হবে না। আমরা যতদূর চোখ যায় আপনার চারপাশ ঘুরিয়ে আসলে সে মানুষের যে অসংখ্য মানুষের ভিড়, সেই মানুষের ভিড় আমরা দেখছি, এবং প্রত্যেকেরই একটা আসলে কণ্ঠে একটা চোখে মুখে একটা উৎকণ্ঠা, সে কি ঘটেছে শিশুটির ভাগ্যে সেটি সবাই আসলে জানার চেষ্টা করছেন। এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজে যারা যোগ দিয়েছেন তাদের জন্য জানিয়ে রাখি যে আজকে দুপুরের বেলা 1টার দিকে 2 বছর একটি শিশু তার মায়ের হাত ধরে হাঁটছিল, এই মাঠের মধ্যে হেঁটে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে ঠিক হঠাৎ করে শিশুটি তার মায়ের হাত থেকে নিচে পড়ে তলিয়ে যায়, একেবারে একটি সরু সরু সুড়ঙ্গের মতো একটা জায়গাতে তলিয়ে যায়। বলা হচ্ছে যে এই জায়গাটি বোরিং করা হয়েছিল, অর্থাৎ মাটির নিচ থেকে পানি উত্তোলনের জন্য যে মিনি ডিপ খনন করা হয়, সেই পাইপ ঢোকানো ছিল, সেই পাইপটি আসলে তুলে নেওয়া হয়, যেটি এটি অকেজো হয়েছিল, এখানে পাইপটি তুলে নেওয়া হয়। সেই পাইপের এখন পাইপ নেই, শুধু সুড়ঙ্গ, মাটির সুড়ঙ্গ আছে। সেই সুড়ঙ্গে ঢুকে বাচ্চাটি আসলে কি ভাগ্যে কি ঘটেছে এখন পর্যন্ত তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। আমরা একটু কথা বলতে চাই, এখানে যে স্থানীয় ইউপি সদস্য আছেন নফর আলী, তিনি ঘটনাস্থলে আছেন এবং সবকিছু দেখছেন। আমি একটু জানতে চাই আপনার কাছে আসলে যে ঘটনাটি আপনি কিভাবে জানলেন, কি জানেন, এবং এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি কি দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাজশাহী জেলা তানোর থানা 3 নম্বর পাসান্দর ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড কোল গ্রামে বেলা 1 ঘটিকার সময় 2.5 বছরের বাচ্চা একটা ওই বোরিংয়ে পড়ে যায় আর কি। এখন ভিতর মানে এলাকা বিভিন্ন যন্ত্রপাতি লিয়েসটা এ পর্যন্ত কাজ চলছে। এখানে প্রশাসন, ইউনো সাহেব, তার সাংবাদিক সাহেবেরা, তারপর স্থানীয় গণ্যমান্য স্থানীয় জনগণ সব এখানে কাজ চলছে, দ্রুতভাবে কাজ চালাচ্ছে আর কি। হাজার হাজার জনগণ এখানে কাজ আরও হয়তো 1-1.5 ঘন্টার মধ্যে আমরা সমাপ্ত করতে পারবো এই বলে আমার। বাচ্চাটি পড়ে যাওয়ার পর কেউ কি তার কোনো অস্তিত্ব পেয়েছেন, কথাবার্তা বলেছে বা মা ছিল, বাচ্চার মা ছেলে দুজনে ছিল, লাড়ালিতে এসে আপনার বাচ্চা ঘষকে আপনার পড়ে যায় বোরিংয়ে। এটা 1 বছর আগের বোরিং, মাটি বসে গেছিলো, তারপরে গর্ত হয়ে যায়। হওয়ার পরে তখন এই বাচ্চার মা লাড়ালিতে এসে বাচ্চার নিচে নেওয়া যাওয়ার পর তখন হুলস্থুল বিভিন্ন জায়গাতে মানে কথাবার্তা মোবাইলে যোগাযোগ করে এই তো কাজ চলছে, চলমান আছে কাজ। আমি একটু জানতেছি যে বাচ্চাটি পড়ে যাওয়ার পরে কথাবার্তা বলছি, জি জি, বাচ্চা প্রায় ঘন্টা 2 মানে 1টার পরে পড়ার পরে আপনার ঘন্টা আড়াইটা পর্যন্ত কথাবার্তা বলছে, 2-2.5টার পর। আচ্ছা, এখানকার স্থানীয় ইউপি সদস্য নফর আলী তিনি যেটি বলছেন যে বাচ্চাটি পড়ে যাওয়ার 1-1.5 ঘন্টা পর পর্যন্ত তার অস্তিত্ব মিলেছে, অর্থাৎ বাচ্চাটি কথা বলছিল এবং সে কথা বলছে সেটি তিনি বলছেন। তবে ফায়ার সার্ভিসে আসার পরে আসলে এই ধরনের কোনো তারা এখন পর্যন্ত তারা কোনো কথা বা অস্তিত্ব তারা পান নাই বা বুঝতে পারছেন না যে ঠিক কী অবস্থায় আছেন বাচ্চাটি। এখন ঠিক যে জায়গাটিকে যে সুড়ঙ্গে বাচ্চাটি পড়ে গেছে সেই তার ঠিক কাছাকাছি জায়গা, অর্থাৎ অনেকটা দূর থেকে খনন করতে করতে এক্সকেভেটর বা ভেগু আমরা যেগুলো সেই মেশিন দিয়ে মাটি কেটে সেই সুড়ঙ্গর কাছে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এর পাশাপাশি এত বিস্তৃত এলাকা জুড়ে এই কর্মযজ্ঞটি করতে হচ্ছে যে
প্রায় 2টি ট্রাক্টর দিয়ে শুধু 3টি ট্রাক্টর দিয়ে আসলে শুধু মাটি সরাতে হচ্ছে। একটি মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছে এবং বাকি 3টি ট্রাক্টর দিয়ে মাটি এখান থেকে সরিয়ে দূরে দূরে সরানো হচ্ছে। ফলে এই বিশাল কর্মযজ্ঞ যে মানুষের যে উৎকণ্ঠা, মানুষের যে আবেগ, মানুষের যে বেদনাহত চোখ, সেটি আসলে সবার মাঝে আসলে একটা উৎকণ্ঠার পরিবেশ তৈরি করেছে। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা যেটি বলছেন যে আসলে তারা আশা করছেন বাচ্চাটিকে আসলে অক্ষত অবস্থায় সে শিশুটিকে উদ্ধার করা সক্ষম হবে এবং সে প্রচেষ্টায় তারা সর্বান্তকরণে সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও এখানে উৎসুক মানুষের যে শত শত মানুষের যে ভিড়, সেই ভিড় সামলাতে আসলে বেশ হিমশিম হতে হচ্ছে তাদের। আমরা আগেই বলছিলাম যে আসলে বাচ্চাটিকে যাতে অক্সিজেন সংকট না হয় সেই সুড়ঙ্গের ভিতরে, এজন্য তারা বাইরে থেকে আসলে অক্সিজেন সরবরাহ করার চেষ্টা করা হচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা অনবরতভাবে এই প্রক্রিয়াটি করছেন বা এই চেষ্টাটি চালিয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনারা কি একটু বলতে পারেন যে কতক্ষণ ধরে এই অক্সিজেনটি দেওয়া হচ্ছে, কি অবস্থায়? বড় ভাইয়ের সাথে অক্সিজেন বলতে এটা একটা বাতাস দেওয়া হচ্ছে আমাদের বাইরে থেকে ভিতরে যেন বাতাসটা যাতায়াত করে, তার জন্য এটা বাতাস দেওয়া হচ্ছে শুধু। তাছাড়া অক্সিজেনের কোনো নাই, ভিতরে অনেক গর্ত, তো বাতাস যাতায়াত হবে না, তার জন্য বাতাস দেওয়ার ব্যবস্থা হচ্ছে এটা। তার মানে এটা শুধু বাতাস দেওয়া হচ্ছে কিন্তু অক্সিজেন দেওয়া সম্ভব হচ্ছে না, মানে এমনি বাতাস দিয়ে তাকে যে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের জন্য বাতাসটা দেওয়ানো হচ্ছে, এটাই। এটা আমরা ফার্স্ট টাইম 2টার সময় এখানে উপস্থিত হয়েছি, 2টা থেকেই এটা চলতেছে। জি। আপনারা কি কোনো ধরনের নড়াচড়া বা কোনো ধরনের অস্তিত্ব টের পেয়েছেন? এখন পাওয়া যাচ্ছে না, ফার্স্ট টাইম আমরা যখন এসেছিলাম তখন পাওয়া গেছিল। একটু বলে রাখি যে এখন আসলে একটি প্লাস্টিকের একটি